নমস্কার সবাইকে, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করেছি। আজকে ব্লগটা না একটু অনেকটা দেরি হয়ে গেছে জানো তো। সকাল দেখ মুখের মধ্যে মানে কিসব দেখা যাচ্ছে, যাই হোক মুখের অবস্থাটা খুব বাজে হয়ে গেছে। হ্যাঁ, সেটার জন্য এখন দেখা যাক কি করা যায়। তো অনেকক্ষণ ধরে ভাবছি না ব্লগ এডিট মানে শুরু করব করে ব্লগটা শুরু করতে পারছি না। আর যেহেতু আজকে ব্লগটা একটু আপলোড দিতে দিতে এডিট করতে প্রচুর লেট হয়ে গেছে জানো তো। তারপরে ওই যে কুড়মি, আজকে একটু পায়ে ব্যথা করছে কুড়মি। তো যাই হোক, বোন করছে রান্না। এটা কি বাবা, পেয়ারা মাখা খাবে নাকি? এই যে হলুদ নিয়ে এসছে, ডাল ভিজিয়ে রেখেছি তো। এই যে হলুদ এনেছে, কাঁচা হলুদ, আর এখানে হচ্ছে ভিজিয়ে রেখেছি ডাল। এই দেখো, আজকে সব ঘষা মাজা হবে। পুরো হাতে দেখো আমার ট্যান পড়ে গেছে। আজকে বোন, আমি, বোনের মেয়ে সবাই মিলে আজকে ঘষাঘষি করবো। তো এইগুলো দিয়ে একটা প্যাক বানাবো আজকে। বোন করছে রান্না, এই মাছের ঝোল হবে। এরকম মাছের ঝোল করবে। আর কি করবি জানো, পাঁচমিশালি তরকারি না, পাঁচমিশালি ও বলেছে। পাঁচমিশালি তরকারি নাকি ওর খুব আছে। এটা ফেভারিট, নিম পাতা। এই দেখো, এটা নিম পাতা ভাজা বলেছি করবি। এটা আমার খুব ভালো লাগে নিম পাতা ভাজাটা। হ্যাঁ, আর ও বলেছে ওর নাকি মানে কি বলে, ওর পাঁচমিশালি তরকারিটা নাকি খুব সুন্দর হয়। তা আমি এখনো খাইনি, আজকে খেয়ে দেখবো কেমন হয়। না এমনি কিন্তু আমার বোন ভালো রান্না করতে পারে, ওর না রান্নার প্রশংসা আছে, তাই না? লজ্জায় চলে গেল বেচারা, বলছে তুই আমার নামে কি সব বলছিস। ওর নাম হচ্ছে জানো, ওর ইউটিউবের নামও কিচেন কুইন। হ্যাঁ, ও রান্না ভালো পারে বলে ওর জন্য। তাহলে বলো, আমি তো রান্না ভালো করতে পারি না, আমি কাউকে ভালো খাওয়াতেও পারি না, যার জন্য তো ছিঁড়ে দিবা। ভালো রান্না করতে পারলে, ভালো খাওয়াতে পারলে তাহলে সবকিছু থাকতো নাকি। আমার রান্নায় লবণ বেশি, নুন বেশি, ঝাল বেশি বলে চলে গেছে আমার থেকে, বুঝেছো? মানুষের যদি ছাড়া ইচ্ছা থাকে না, কত রকম অজুহাত মানুষ তৈরি করে। তো এইটা মানুষের সঙ্গে না মিশলে না কখনো বোঝা যেত না। যাই হোক, এসব নিয়ে আর কি বলবো বলো। তো চলো, এই যে সব নিয়ে এসছে, এগুলো একটু রেডি করব। আর আজকে সকালে কি খেয়েছি সেটা তো বলা হয়নি। সকালে খেয়েছি গোলা রুটি, তার সঙ্গে স্যালাড খেয়েছি, শশা আর বিট খেয়েছি। বুঝতে পারছো, শরীরে রক্ত নেই তো বিট। তা বোন বলেছে তুই তো স্যালাড বানিয়েছিস, আমি দুপুরবেলা তোকে স্যালাড বানিয়ে দেবো, তুই খেয়ে দেখবি। তো তোমরাও ওয়েট করো দুপুরের জন্য। আমার বোন কি সুন্দর স্যালাড বানিয়ে দেয়, সেটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোরা শুধু দেখো হাসি খানা, ঠিক আছে? আরেকবার কর, আরেকবার কর, আরেকবার কর। আরে আমার বন্ধুরা তো দেখ, তোকে আর দুদিন দেখাবো, তারপরে তো দেখাবো না। তারপরে আমি আবার চলে যাব আমার কাজের জায়গায়। আমি তো চাই তোর ইউটিউবের নাম হোক, তার জন্য তোর ইউটিউবের নামটা বলে দিলাম, দেখেছিস? আমি চাই তোর ইউটিউবের নাম। ও ইউটিউব চালাবি না? তাহলে বন্ধুরা ওর ইউটিউবে গিয়ে খুঁজবে না, কিন্তু ওই ইউটিউব ক্যান্সেল। পরে তোমরা খুঁজবে, আমি বলে দেবো, ঠিক আছে? সুন্দরীর ভিডিও দেখার জন্য পরে ও ইউটিউব খুলবে, সুন্দর সুন্দর ভিডিও বানাবে। হ্যাঁ, তখন দেখে নিও। ভালো ভালো অভিনয় করতে না পারলে কি করে হবে, তাই না? আমার মতো ডেলি ব্লগ বানাবি না, কন্টেন্ট দিয়ে দিয়ে বানাবি। ঠিক আছে, চলো রান্না বান্না হোক ফাইনাল, তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো বোন কি রান্না করছে। তারপরে তো আজকে ঘষাঘষির ব্যাপার আছে, সেটা আগে স্টার্ট করি, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। ওকে, সে প্যাক মানে বডির যে ট্যান, ওটার জন্য বানাচ্ছি। এখানে মুসুরির ডাল বেটে নিয়েছি, একটা হলুদও বেটে নিয়েছি। এখন এটা দেবো হচ্ছে তারপরে টক দই।
দেখো গাইস কি বৃষ্টি হচ্ছে, এত সুন্দর হচ্ছিল যার জন্য এটা করলাম একটা একটু বডি লাগাবো। তারপরে এই যে এখন বৃষ্টি দিয়ে দিয়েছে, এখন ঠান্ডা 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 লাগছে। মামা তুই কি সেজেছিস? পেতনি সেজেছিস? ভূত ভূত, এই একটা ভূত, এই দেখো, এই তোর মুখটা দেখা। হ্যাঁ দেখো বন্ধুরা কি বৃষ্টি হচ্ছে গো এখানে। এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কি ভালোই না লাগে না, খুব ভালো লাগে। আমিও দিয়েছি হাতে আর গলায়, আর এই যে মহারানীরা সব মুখে টুকে দিয়ে কি অবস্থা, আমার থেকে বেশি ফর্সা হয়ে যাবে, টেনশন নেই। তো আমরা সবাই স্নান হয়ে গেছে, স্নান করে খেতে বসে গেছে এখন। আর বোন হচ্ছে ভাত বাড়ছে, দেখো ভাত বাড়ছে। ডায়েট করছি বলে কি সারাদিন না খেয়ে থাকবো না, গিয়ে কি কথা। এটা হচ্ছে দেখো সবজিটা বানিয়েছে, পাঁচমেশালি সবজি, আর এখানে হচ্ছে মাছের ঝোল, আর ওই যে স্যালাড। আর কিছু আছে নাকি? ও নিম পাতা দিসনি তো? হ্যাঁ এই যে হচ্ছে স্যালাড, ওর স্পেশাল স্যালাড। যা লবণ বেশি পড়ে গেছে, স্পেশাল স্যালাডে লেগে যাবে। তো এই হচ্ছে দুপুরের মেনু। হ্যাঁ আমার চুল পেকে গেছে তো, ওই দেখ সব পেকে গেছে, দেখেছিস? তো চলো খাওয়া দাওয়া করি। এখনো স্যালাড মাখা, তারপরে খাওয়া শুরু করবো। তো দেখো এই হচ্ছে নিম পাতা, এতটা তিতো, আর এই যে পাঁচমেশালি তরকারি। সোহানকে দে নিম পাতা, খাবি না নিম পাতা? সোহানকে দে, তাহলে দেখ নিম পাতা খেলে র্যাশ হবে না। খেয়ে দেখ, ভালো লাগবে, খেয়ে দেখ। একদম বৃষ্টি ভেজা বিকেল, কত সুন্দর লাগছে ওদের। দেখি তো, আজকে এই মহারানীর চুল কাটবো, চুলগুলো ছেড়ে দে। এই যে এত লম্বা লম্বা চুল, দেখা যাক, সব বলিদান হবে, বলিদান চুলের। কেমন সব জন্য আমি কালো কালো দেখতে পাচ্ছি, কেউ সাদা কালো লাগছে। শাড়ি এই দিল রে লাসি। মা তোর এই যে ভূতির মতন কাটনিটা করে দিলাম, তুই দেখা একটু। দেখতেই তো পাইনি, এই যে ও একটু সেট করে দে তো, সুন্দর করে দাও। এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। ওইভাবে সেট কর না, তুই আমার কাছে আয়, এদিকে দে, তুই ক্যামেরা ধর, আমি করছি। ওইভাবে সেট কর না, ধর। ওর কি স্টেক চুল নাকি ওইভাবে সেট করছিস? দাঁড়া, এই 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 চুলের হচ্ছে সাইড লুকিং বেশি ভালো লাগে। হাওয়ায় সব উড়ে যাচ্ছে গাইস, আমাদের গাইস সব উড়ে চলে যাচ্ছে গাইস চোখে চলে আসছে গাইস। এটা এই পাশে দিবি, এই লুকটা ভালো লাগবে। হ্যাঁ চোখের মধ্যে চুল ঢুকে লুক ভালো লাগবে, আর এই পাশে দিলেও লুকটা ভালো লাগবে। কত লম্বা চুল কেটে কি করলো, বল কি করলো? স্টাইলিশ লাগছে। তুমি এটা কি করলে? কি করলো লম্বা চুলগুলো কেটে? একটা ছবি তো সামনে দেখ, ছবি তুলতে 10 ঘন্টা। ছবি উঠেছে কিনা আমি তাই জানি না। তুই ওটাতে টাচ লাগালেই উঠবে। উঠেছি, টাচ লাগিয়েছি। হয়েছে? হয়েছে? বন্ধুরা এরা আমাকে কি পেয়েছে বলো, কি পেয়েছে আমাকে? সবাই শুধু চুল কাটা চুল কাটা চুল কাটা, আমার চুলটা কে কাটে? আমি তাই পার্লারে গিয়ে চুল কালার করেছি, কারণ এইটুকু তো করে দিতে পারে বলো, সেটুকু করে দেবে না।
হ্যাঁ শিখিয়ে দেবো, সব কাজ শিখিয়ে দেবো। হাতের কাজ কখনো মানে করতে নেই। পয়সা দিয়ে করতে যাবো না, বাইরে নিজে থেকে ঘরে করতে। হ্যাঁ তাই তো। আমার ফেসিয়ালটা করে দেবে কিন্তু, এটা নিচে যাওয়ার পর আমার ফেসিয়ালটা করবে। ফেসিয়াল করায় কয়েকবার শিখিয়েছি, হাত এখনো পাকাপোক্ত হয়নি সেইভাবে, পাকাপোক্ত হয়ে যাবে করতে করতে। এই আমার চুল জট, আমি কালকে যদি আমি একটা একটা করে তুলতে চাই তাহলে কি পারবো? কি তুলবি মানে, তুলবি মানে কি তুলবি? হলুদ গুলো চুলগুলো ইস পয়সাতে করিয়ে পয়সা দিয়ে করিয়েছে, উনি আগে তুলবে আমার চুল। হ্যাঁ এই যে বড় রানী মাতাস আছে এখন, এইটা ওরে বাবা রে, ও আমার কোলে দি আরে পড়েছে। মা গো মা, তো জোর আছে তোমার হাতে। যে যেটুকু আছে আছি কোথায়? ক্যামেরা নড়ছে। আমার হাতে কাটিং চিরুনি হাতে করে নিয়ে চলে গেছি। আমাকে কেন দিয়েছো? চলতো না যেন মা দুর্গার থেকে পেয়েছে। তুমি তো আমার চুলে কি স্ট্রেটনিং করিয়েছো? তুমি কি নিজের চুল নিজেই কাটো? গাইজ, আমার মাসি খুব বড় চুল কাটিং এর মাস্টার, চুলের সাথে সাথে কানও কেটে দেয়। তো তোমরা যদি চাও বাড়িতে এসে নাম্বারটা নিতে পারো, নিয়ে কাটিং করতে পারো। নিজের নাম্বার দেবে, চুল তো তুমি কাটছো, আমি তো আর কাটছি না। আচ্ছা বলো তো, আমার ফেসবুকের ভিডিওটা কেন করছিস না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ফেসবুক চুলটা আরেকটু ছোট করে দাও। না করবো না, না এখান দিয়ে ভিডিও বানা করে দেবো। আর করবে না। বাজে না, আর করবি না। আমি বানাবো। আরে আমি বলছি এইখান থেকে এরকম একটু গাইজ, করে দিতে। না আর করতে হবে না। এখানে এনার বক্তব্য, ইনি চুলটাকে আরো আরো কাটবে। এখানে এনার বক্তব্য, ইনি কাটবে না। গাইজ, লাফালাফি চলছে গাইজ। আমরা দুজন ক্যামেরা নিয়ে মা মেয়ের ঝগড়া দেখছি। এই, তোমার চুল, এটা আমার চুল। বাবু মা কি ঝগড়া। এইটুকুনি করবে, এইটুকুনি করবে। যখন কাইছি যখন আমার হাতে, ঠিক আছে আমি কেটে দেবো। এই তো ছোট দেখ, আমি দেখাচ্ছি। এই তো ছোট, এই দেখ ছোট, এই দেখ, এই দেখ, এই দেখ। আরে আচ্ছা না, ওকে এই এই এই, ভিডিও করে দিয়ে যা, ভিডিও করে দিয়ে যা। এই, চুল কিন্তু আমি ঘোরা পেরে কেটে দেবো তো। অনেক ছোট হয়ে গেছে এইখানে। হ্যাঁ এবার চল নে। আমার হাতে একটা দায়িত্ব, ওর হাতে আরেকটা দায়িত্ব। দুটো হাতে দুটো দায়িত্ব দিয়ে দিয়েছি। আমার চুল কিন্তু বাইরে কাট পায় না, কিন্তু বলে না। এক কেটে পুরো নেড়া করে দাও মাকে। এইটুকু নাকি, দেখ না ওইটুকু আর কেটে লাভ নেই। দরকার নেই। ওইটুকু আর লাভ নেই কেটে। ওইটুকু একটু কাইচে ছুঁয়ে ছেড়ে দাও। হ্যাঁ দুটো কাইছি তুমি ঝুলাই দিয়ে নিয়ে। চলো মা, তুমি আর আমি দুজন মিলে গিয়ে স্ট্রেট করে আসি। কেউ নেই মা, কেউ নেই পয়সা মা। দেবে? 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 কে দেবে সেটা বড় কথা না। দেবে, কিন্তু দেবে। আমাকে কিন্তু বুটি ফুল রাখা যায়, আমি যেন বুটি কুইন লাগি পুজোতে। সব চোখ দিয়ে আমাকেই দেখবে, এরকম করে সাজিয়ে দেবে আমি। তাই তো তুমি কাটিং মাস্টার হতে। এদের এই চুল কেটে, আমি চুল কেটে ফটো তুলবো চুলের সাথে। দেখেছিস কি করতে দেখ। আই ওই ওই ওই, না এই ওই ওই ওই, একদম হাত চালাবি না কিন্তু বলে দিলাম দীপা। এপাশাই এপাশাই, আমার সাথে রোটেশন নে না। বলো হরি হরি বল। বলো আহা শোনা বাবা, আর কাজে না। মজাই মজা। আমি ভাবলাম কেনেই ফেলবে কাজ জয় দেখো। কিরকম বাবা দেখি মা। মুখটা দেখো মুখটা দেখো। গাইস, আমার চুল।
বললাম না এই মাসির কাছে কেউ চুল কাটতে এসো না, চুলের সাথে সাথে কানটাও কাটে, আর যতটা ওই লেন্থ দেখ আমার বলবে হাতটা চার থেকে খোঁচা দিয়ে দিয়েছে কাঁচি দিয়ে। লেলা মাল হাতে ব্যাস। ব্যথা করে না। মাই টার্ন, টুকটুক নিয়ে যা। মাই টার্ন। সোজা। ওটা ডাল দোকান। কাটিং। কিনে নিয়ে আসলে আর কি করবি? কোনো একটা ধরে পড়ে গেল। নতুন করে পড়ে গেল। বাবা, তোর এই দিক থেকে ধর। আচ্ছা, দাঁড়া, কষ্ট লাগছে? ভালো লাগছে তো? হ্যাঁ, হেভি লাগছে। তাহলেই হবে। চুল গেল ভার। সামনে ছোট করবি? না, এটাই ঠিক লাগছে। চলো 3-3টে হেয়ার কাটিং করলাম, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? বাবা, একটু জোরে বল, একটু জোরে বল, সবাই শুনো, জোরে আজ বল। আমার মনে হচ্ছিল মাসি আমার পিঠটা কেটে দিয়েছে। অন্যদিন কান কাটা, আজ পিঠ কাটছিল। এই ওই ফোনটা চালু কর। আজকের ব্লগটা মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে যাবে। এই দেখি দেখি আমার চুল দেখি। দেখ, দারুণ লাগছে না? হেভি লাগছে, হেভি। সবাই কমেন্ট করে জানাও, হ্যাঁ, কেমন কেমন কাটিংটা করলাম। চলো পরে আসছি বন্ধুরা। যাই হোক, এখন 8টা বাজে আর আমি এসেছিলাম লাইভে, অনেকদিন পর আজকে লাইভে এসেছিলাম জানো তো। তো চলো না, আর ব্লগ করতে ভালো লাগছে না, কোনো ভালো লাগছে না, আমার মনে হচ্ছে শুয়ে থাকি। অনেকগুলো রিলস বানিয়েছি, দেখেছো আমার পরে মুখ ভাঙাচ্ছে। হ্যাঁ, ওই যে ওই দেখো, ওইগুলো আমাকে মুখ ভাঙাচ্ছে, দেখেছো? আর ভাল লাগছে না, খুব টায়ার্ড লাগছে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আর সবাই কমেন্ট করে জানাও, আর সবাই একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটিকে একটু প্লিজ সাপোর্ট করো, যাতে আমার চ্যানেলটা মানে আপনাদের ভালোবাসায় একটু মানে উপরে উঠতে পারি। তো চলুন, সবাইকে টাটা, অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন সবাইকে টাটা, আর অনেক অনেক ভালোবাসা। গুড নাইট।